বন্ধুরা আজকে বাজার থেকে কই মাছ নিয়ে আসছে। আমি রান্না করব বেগুন কয়ে ভাপা। তাহলে দেখতে থাকুন কিভাবে মাছটা কাটছি। জ্যান্ত মাছগুলো নিয়ে আসছে, কিন্তু আনতে আনতে বন্ধুরা মরে গেছে। দুঃখের বিষয়, আপনাদের জ্যান্ত দেখাতে পারলাম না। এইভাবে মাছগুলো কাটবেন। আর একটা কথা বন্ধুরা আমি বলে দিচ্ছি, কই মাছের মাথার মধ্যে দেখবেন এইরকম এই যে ফুলকাটা, এই ফুলকাটা ফেলে দেবেন। এই ফুলকাটা কই মাছে ক্যান্সারের জাম থাকে। আপনারা ভুলো এইটা খাবেন না। কই মাছের এটা এরকম করে এই যে ফেলে দেবেন। দেখলেন বন্ধুরা, আমি ফেলে দিলাম। এরকম করে ফেলে দেবেন। এবার ছোট ছোট পিস করে নেব, মাছটা দুই অর্ধেক করে নেব। তাহলে কী হবে বন্ধুরা, মাছটা ভালো সেদ্ধ হবে। দুই অর্ধেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি। এবার চলুন আমি মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, মাছগুলো কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রাখি, ততক্ষণে আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখুন বেগুনটা আমি কেটে নিচ্ছি। যত দামেরই বেগুন আনুক, দেখুন বেগুনগুলো পোকা। আপনারা কেমন আছেন? সুস্থ আছেন কি? আমি তো বিশাল অসুস্থ, ঠিক মতো ভিডিও করতে পারছি না। তাও কষ্ট করে আমি করছি। ভুল হলে ক্ষমা করে দেবেন। এটা স্বাস্থ্যকর খাবার, আবার মুখের স্বাদও ফেরে। এই মাছের ঝোলটা তেল বেগুনে দিয়ে ভাপা কই মাছের, খেয়ে দেখবেন একবার, বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে। বেশি মশলাও লাগে না।
এবার চলুন আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা আমি কি বাটবো, রসুন আর শুকনো লঙ্কা। বন্ধুরা আমি তো ঝাল কম খাই, তার জন্য আমি লঙ্কাটা কম বেটেছি। আপনারা যে যত ঝাল খাবেন লঙ্কা বেটে নেবেন। আমার লঙ্কা বাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি এবার লঙ্কাটা তুলে নিচ্ছি। এবার লঙ্কাটা তুলে জলটা, যে মাছের ঝোল জলটা ঝরাতে দিয়েছি, সেই মাছটা আমি এবার দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এটাই ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি যে কই মাছগুলো কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন এবার যেই লঙ্কাটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি দেখুন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এবার আমি কাঁচা সরষের তেল মাছটায় দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মাছটা মেখে নেব। দেখছেন বন্ধুরা, এইভাবে কিন্তু মাছটা মাখাবেন, নয়তো কিন্তু স্বাদ আসবে না। এইভাবে কচলে কচলে মাছটা মাখাবেন, এইভাবে মাখাবেন, এইভাবে বসিয়ে বসিয়ে মাখাবেন। সব মশলাগুলো এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন। এবার আমি যেই বেগুনটা কেটে রেখেছিলাম সেটাও আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার স্বাদ মতো নুন দিচ্ছি, স্বাদ মতন হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিচ্ছি। দিয়ে এবার এই বেগুনটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বন্ধুরা বেগুনটাও মাখিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে বেগুনটা।
এবার বন্ধুরা বেগুনটা মাঝখানে এইভাবে দিয়ে দিবেন, বেগুনটা মাঝখানে দেবেন আর মাছগুলো ধারে ধারে দিয়ে দেবেন। এরকম করে দেখেছেন, এরকম করে দিয়ে দেবেন, দিয়ে এইরকম করে দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকাটা করে নেব। এবার আমি কড়াইতে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে জল দিয়ে দিলাম, জল দিলাম তারপরে কি দিলে? এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে জলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের বাটিটা বসিয়ে দেবো। আর একটু জল কমে গেছে, জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঢাকা চাপা দিয়ে 45 মিনিট রেখে দেবো। হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি তুলে নিচ্ছি, দেখেছেন? একটু ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন কি সুন্দর, দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এইভাবে বেগুনটা, মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে খাবেন বন্ধুরা। এই রান্নাটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা।